আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে জাকির এগ্রো থেকে। আমি সাথে আছি জাকির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরা আবার চলে আসছি লতির খেতে। আসলে আজকে আমাদের লতি উত্তোলনের কাজ চলছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মোটা তাজা এবং সতেজ কিছু লতি রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের জমি থেকে উত্তোলন করছি আজকে, কারণ এগুলো আমরা পাইকারি মার্কেটে নিয়ে যাব আগামীকাল। সো কিছু প্রসেসিংয়ের ব্যাপার থাকে, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তার আগে একটুখানি দেখাই, সেটা হচ্ছে যে আমাদের এই লতি ক্ষেতটা আসলে দেখতে কেমন বা কি ধরনের জমিতে আমরা এই লতিগুলো চাষ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার সামনে, এটাই হচ্ছে আমাদের লতির গাছ বা যেই জমিতে আমরা লতি চাষ করছি, হ্যাঁ সেই জায়গাটা এটা। এখান থেকেই আমরা এই লতিগুলো উত্তোলন করছি, যেগুলো বড় হয়েছে সেগুলো আমরা উত্তোলন করছি। আর এটি একটি উন্নত জাতের লতির জাত, এটা বাড়ি ওয়ান জাতের লতিরাজ বলে অনেকেই, তো লতিরাজ নামেই এটা পরিচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুরো জমি, পাশাপাশি কিন্তু এই জমিগুলোতে ধান লাগানো রয়েছে, বিস্তীর্ণ মাঠ, অনেক ধান। কিন্তু আমরা ধান করিনি, আমরা একটু লতির চাষ করতে চাই। এবং এই লতির যে গাছগুলো দেখছেন, এগুলার হাইট অলমোস্ট 9 ফিট 10 ফিট হাইট হয়ে গিয়েছে এখন, যেটা আমাদের কাছে আছে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আসলে আমরা আজকে জানবো যে লতির কিরকম অবস্থা, ফলন কেমন, এবং এখানে আসলে বিঘাতে কতখানি লতি হচ্ছে। যে দর্শক, আমরা যে লতি উত্তোলন করছি, আমাদের আজকে লতি উত্তোলন করছে চন্দন। চন্দন, একটু এদিকে আসো, আমরা ভিডিওতে একটু যাই, একটু কথাবার্তা বলি। আমরা চন্দনের হাতে কিছু লতি দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা এই লতি নিয়ে কথা বলবো। চলুন প্রিয় দর্শক, জেনে নেই একটু লতির আদ্য প্রান্ত। আসলে আমরা লতিতে কি কি করতে পারছি এবং কেন করছি, এই বিষয়াদি সম্পূর্ণ জানবো আজকে। যে আমাদের হাতে এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বেশ লম্বা। এগুলো কিছু লতি আছে প্রায় 24 থেকে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লতি। আরও লতি আছে এরকম, বেশ কিছু লম্বা লতি আছে। এগুলো কিন্তু বয়স খুব বেশি দিন না, এটা অলমোস্ট 7 দিন বয়স। কিন্তু এটা ভালো জাত, উন্নত জাত হওয়ার কারণে এটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হচ্ছে এবং সে পরিমাণ ফলন দিচ্ছে। আসলে আমাদের যে জমিটা রয়েছে, এটা মোটামুটি 10 কাঠার মতো জমি। আমাদের চন্দন কিন্তু এই লতিগুলো উঠাচ্ছে আজকে। এই 10 কাঠা জমিতে আমাদের অলমোস্ট প্রতি সপ্তাহে 2 থেকে 2.5 মণ পর্যন্ত আমরা লতি পাচ্ছি। এবং পাইকারি মার্কেট যেটা, সেটা দেখা যাচ্ছে 60 থেকে 70 টাকা, 70 টাকা হাইস্ট বাজার, 55, 50, 60 এরকম আমরা পাইকারি সেল করছি। সো এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, যেটা আপনারা ধানের পাশাপাশি যে জমিগুলোতে আপনাদের আবাদ হয় না, নিচু জমি, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি এই লতিরাজ বাড়ি ওয়ান জাতের কচুর লতিটা চাষ করতে পারেন। আসলে সফলতা বিষয়টা বড় বিষয় না, আর সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না। আপনাকে সফলতা অর্জন করতে হলে দীর্ঘদিন একটা জিনিস নিয়ে সাধনা করতে হবে, সেইটার বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং দেন আপনি তারপরে আসলে সফলতার মুখ দেখবেন। এই যে পিছনে বিস্তীর্ণ যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কচুর লতির বাগান। এখানে আমাদের 10 কাঠার মতো জায়গা রয়েছে, যেখান থেকে আমরা প্রতি সপ্তাহে লতি উত্তোলন করছি। এটি পার্সোনালি আমারই বাগান, এবং এইখান থেকে আমরা প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে লতি হারভেস্ট করতে পারছি এবং পাইকারি মার্কেটে সেলও হচ্ছে। তো যাই হোক, প্রিয় কৃষক ভাইরা, যারা আপনারা অন্তত নওগাঁ জেলার বিভিন্ন জায়গাতে কচুর লতি চাষ করতে চাচ্ছেন, তারা আসলে কি ধরনের জমিতে কচুর লতি চাষ করবেন, কোন সময় লাগাবেন, কি ধরনের সার ব্যবস্থাপনা করবেন, কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন, এই সকল টোটাল যে বিষয়টা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা আরেকটি ভিডিও বানাবো। এবং সেখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনারা সার প্রয়োগ কিভাবে করতে হবে সেটা আমরা দেখাবো, এবং কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখাবো। এবং আপনাদের স্বার্থে বলে রাখি, আপনারা এই বছর থেকে আল্লাহর রহমতে আমার কাছে প্রচুর পরিমাণে এই লতিরাজ কচুর লতির চারা পাবেন, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের যে কোনো ভিডিও আসলে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। চন্দন, ধন্যবাদ অসংখ্য।